জ্বালানি ও বিদ্যুৎ খাত নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে একটি মহল। চট্টগ্রামে বললেন প্রধানমন্ত্রী, বললেন সংকট সমাধানে সংসদে তুলে ধরা হবে 10 বছরের প্রস্তাবনা। আপনাদেরকে পরিষ্কারভাবে উদ্দেশ্য করে বলতে চাই, বিএনপি সরকার সংসদে পরিকল্পনা উপস্থাপন করবে। আপনাদের যদি পরিকল্পনা থাকে, আসুন জনগণের সামনে উপস্থাপন করুন, কিন্তু বিভ্রান্তিকর কথা বলে দেশে বিশৃঙ্খলা তৈরি করবেন না। রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ইসি থেকে 2টি মনোনয়নপত্র সংগ্রহ করেছে বিএনপি। এলডিপি সভাপতি অলি আহমেদকে প্রার্থী হিসেবে ঘোষণা 11 দলের। সংকট একটা চলছে, এই সময় দেশে যে ধরনের অভিভাবকত্ব প্রয়োজন, রাষ্ট্রপতি হিসেবে আমরা মনে করি কর্নেল অলি আহমেদ উপযুক্ত। শেখ হাসিনার ভাষায় কথা বলছে বিরোধী দল, মন্তব্য মির্জা ফখরুলের। জনগণের ম্যান্ডেট পাওয়া সরকারকে আগে কাজ করতে দেওয়ার আহ্বান। এই বিরোধী দল দুর্ভাগ্যক্রমে তারা আবার সে আগের মতোই ভূমিকা পালন করতে শুরু করেছে এবং হাসিনা যে ভাষায় কথা বলতো এরা ওই ভাষায় কথা বলছে। বাংলাদেশ ভারত সম্পর্কে টানাপোড়েন বেড়েছে আরো, মনে করেন বিশ্লেষকরা। সরকার প্রধানের সাক্ষাৎ হলেই খুলবে সব সংকটের জট, আশা হাই কমিশনারের। বাংলাদেশ এন্ড ইন্ডিয়া এই পিপল টু পিপল সম্পর্ক খুবই ভালো। এই সম্পর্কটা আমাদের গভর্নমেন্টাল লেভেল থেকে ভালো করতে হবে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। 13 লক্ষ কৃষক ভাই এই উপকারটি পেয়েছে। প্রিয় ভাই বোনেরা, আমরা বলেছিলাম যে আমরা দেশের মানুষের স্বাস্থ্যের যাতে সুবিধা পায়। আমরা জানি গ্রামের মানুষ, উপজেলার মানুষ, উপজেলা পর্যায়ে যারা বসবাস করে, অনেক ক্ষেত্রেই তারা স্বাস্থ্য সুবিধা পায় না। সেজন্যই আমরা সিদ্ধান্ত নিয়েছি এই যে উপজেলায় যে উপজেলায় যে 50 সদস্যের যে হাসপাতাল আছে, এই 50 বেডের হাসপাতাল প্রথম 30 বেড করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। পরবর্তীতে দেশনেত্রী খালেদা জিয়া যখন দেশের দায়িত্বে ছিলেন, উনি আরো 20 বেড যোগ করেছিলেন, 50 বেড হয়েছিল। আমরা এবার এই সরকারকে যেহেতু আপনারা নির্বাচিত করেছেন, এই জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি মানুষকে যাতে যেহেতু আমরা মানুষের কাছে ওয়াদা দিয়েছিলাম নির্বাচনের পূর্বে যে মানুষের কাছে আমরা ন্যূনতম স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে চাই, সেই জন্য আমরা সিদ্ধান্ত করেছি বাংলাদেশের 503টা যে উপজেলা আছে, প্রত্যেকটি উপজেলার স্বাস্থ্য হসপিটাল যে আছে, সেই হসপিটালকে আমরা 101 থেকে আমরা 101 বেডে রূপান্তরিত করব, যাতে দেশের মানুষ স্বাস্থ্য সেবা পায়। প্রিয় ভাই বোনেরা, আমরা জানি গ্রাম অঞ্চলে যে আমাদের প্রাইমারি স্কুলগুলো আছে, এই স্কুলগুলোতে যদি আমরা দেশকে গড়তে চাই, তাহলে আমাদের ছোট ছোট শিশুরা যে আছে তাদেরকে আমাদের সঠিকভাবে শিক্ষা দিয়ে গড়ে তুলতে হবে। এবং সেই জন্যই আমরা জানি যে বহু শিশু আছে যারা স্কুলে হয়তো যায় ঠিকই, কিন্তু নতুন জামা বা স্কুলের জন্য যে জামা কাপড় দরকার সেটি তাদের বাবা মা হয়তো কিনে দিতে পারে না। সেই জন্য প্রায় 1,20,00,000 শিশু সারা বাংলাদেশের প্রাইমারি স্কুলের আমরা সিদ্ধান্ত গ্রহণ করছি এদেরকে আমরা বিনামূল্যে সরকারের পক্ষ থেকে ক্লাস 1 থেকে 5 পর্যন্ত আমরা তাদেরকে পোশাক ব্যবস্থা করে দিব সরকারের পক্ষ থেকে। তাদেরকে যেমন নতুন বই দেওয়া হবে, এইসব ছোট ছোট বাচ্চাদের জন্য আমরা স্কুল ড্রেসেরও ব্যবস্থা করে দেবো ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, যে কথাটি শুরু করেছিলাম যে আমরা চাই দেশের মানুষের অবস্থার পরিবর্তন করতে, দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে, এবং সেই জন্যই আপনারা দেখেছেন যে আমরা এক এক করে পরিকল্পনা গ্রহণ করছি। যেই পরিকল্পনাগুলো বাস্তবায়ন করতে পারলে ইনশাআল্লাহ এই দেশের ভাগ্য যেমন বদলাবে, এই দেশের মানুষের ভাগ্য একই সাথে বদলাবে। 23তম রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ইসির রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে 2টি মনোনয়নপত্র সংগ্রহ করেছে ক্ষমতাসীন দল বিএনপি। দুপুরে নির্বাচন ভবনে এক ব্রিফিং এ এই তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব আক্তার আহমেদ। রাজধানীর আগারগাঁওয়ে দলের তরফ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি এবং দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ইসির তফসিল অনুযায়ী 13 আগস্ট বিকেল 4টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। যাচাই বাছাই চলবে 16 আগস্ট পর্যন্ত। 18 আগস্ট পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ রয়েছে। 20 আগস্ট বৃহস্পতিবার দুপুর 2টা থেকে বিকেল 5টা পর্যন্ত জাতীয় সংসদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ব্রিফিং এ ইসি সচিব জানিয়েছেন স্থানীয় সরকার নির্বাচনের আচরণবিধি আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। বিএনপির প্রতিনিধি দল 2 জন এসেছিলেন, 2টা ফর্ম নিয়েছেন। এখনো পর্যন্ত আর কোনো দল বা কোনো প্রার্থী এসে আমাদের কাছ থেকে মনোনয়ন পত্র নেন নাই। আমাদের এই মুহূর্তে ভোটারের সংখ্যা হচ্ছে 12,86,32,555। আমাদের পরবর্তী নির্বাচন যেটা আমাদের স্থানীয় সরকার, আপাতত এটাই নিয়েই স্থানীয় সরকার নির্বাচনের ব্যাপারে আচরণ বিধিমালার গুলো আজকে আইন মন্ত্রণালয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে। রাষ্ট্রপতি পদে এলডিপি চেয়ারম্যান অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদকে প্রার্থী ঘোষণা করেছে 11 দলীয় ঐক্য। দুপুরে বিরোধী দলীয় নেতার বাসভবনে বৈঠক শেষে প্রার্থীর নাম ঘোষণা করেন বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি অভিযোগ করেন রাষ্ট্রপতি নির্বাচন জুলাই সনদের ভিত্তিতে হওয়ার কথা থাকলেও বিএনপি কোনো উদ্যোগ নেয়নি। এ সময় জামাতের আমির বলেন সর্বসম্মতিক্রমে যোগ্য প্রার্থী হিসেবে অলি আহমেদকে চূড়ান্ত করা হয়েছে। প্রেসিডেন্ট নির্বাচিত হলে দেশের স্বার্থ রক্ষায় কাজ করার অঙ্গীকার করেন অলি আহমদ।
বিরোধী দল শেখ হাসিনার ভাষায় কথা বলছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেছেন, অসহযোগিতা না করে বিরোধী দলের উচিত জনগণের ম্যান্ডেট পাওয়া সরকারকে কাজ করতে দেয়া। একই অভিযোগ করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীও। বলেছেন, জুলাই অভ্যুত্থান কেবল ৩৬ দিনের নয়, ১৭ বছরের আন্দোলন সংগ্রামের ফসল। রাজধানীর বিএমইউতে ডক্টরস রেজিস্ট্যান্স ডে বাস্তবায়ন কমিটির অগ্নিঝরা জুলাইয়ে চিকিৎসকদের অবদান শীর্ষক আলোচনা সভা। চিকিৎসক যারা নির্যাতিত নিপীড়িত তাদেরকে ভালো জায়গা প্রোভাইড। চিকিৎসকরা স্মরণ করেন অভ্যুত্থানের সময়কার ভয়াবহ স্মৃতি, তুলে ধরেন নিপীড়নের মুখেও জুলাই আহতদের পাশে দাঁড়ানোর গল্প। ছাত্র জনতা, মা, অনেক আহত বাবা, অনেক গুলিবিদ্ধ বাবা এসেছে, অনেক মা এসেছে, অনেক সাধারণ পথচারী এসেছে যাদের আমরা ট্রিটমেন্ট করেছি এবং সম্পূর্ণ আমাদের নিজেদের অর্থায়নে। তুমি ভালো একজন ডাক্তার হও, যাতে বাংলাদেশে হাতে গোনা ডাক্তারদের মধ্যে একজন ডাক্তার হচ্ছে। সে বললো যে ঠিক আছে দেখি। তো বাংলাদেশে সে একজনই ডাক্তার হয়েছেন, হাতে গোনা ১ নম্বর ডাক্তার হয়েছেন, শহীদ ডাক্তার সচিব। এদিকে রংপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে একটি বেসরকারি সংগঠন আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন বিএনপি মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিরোধী দল দুর্ভাগ্যবশত আবার শেখ হাসিনার ভাষায় কথা বলা শুরু করেছে। এই বিরোধী দল দুর্ভাগ্যক্রমে তারা আবার সে আগের মতোই ভূমিকা পালন করতে শুরু করেছে এবং হাসিনা যে ভাষায় কথা বলতো এরা ওই ভাষায় কথা বলছে। করতে দিব না, চলতে দিব না, শেষ করতে দিব না, হ্যাঁ এইসব বলতে শুরু করেছে না। টার্ম শেষ করতে দিব না, পারবে না। আরে বাবা, হয়েছে তো মাত্র ৪ মাস ৫ মাস। এই ৪ মাস ৫ মাসই তো অনেক পরিবর্তন হয়ে গেছে, বহু পরিবর্তন। একটা ধ্বংসপ্রাপ্ত অর্থনীতিকে টেনে তোলা শুরু হয়েছে। জাহাজের পরিবহন ভাড়া বৃদ্ধির কারণে কিছু জিনিসের দাম বেড়েছে। এসব সমস্যা সমাধান করে জনগণের কাছে দেয়া প্রতিশ্রুতি রক্ষা করতে বিএনপি অঙ্গীকারবদ্ধ বলে জানান মির্জা ফখরুল। বাংলাদেশ ভারত সম্পর্কে টানাপোড়েন আরও বেড়েছে বলে মনে করছেন দুদেশের বিশ্লেষকরা। তবে দিল্লি গঙ্গা চুক্তি নবায়ন, তিস্তা সমস্যার সমাধান আর দণ্ডিতদের ফিরিয়ে দিলে সংকটের দ্রুত সমাধান হবে বলে আশাবাদী তারা। সেই সাথে প্রধানমন্ত্রী দিল্লি সফর করলেই অনেক কিছু সহজ হতে পারে বলে ধারণা তাদের। আর তারেক রহমান, নরেন্দ্র মোদী বসলে সব সমস্যার সমাধানেরই পথ খুলবে বলে আশাবাদী ঢাকায় ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর। সোমবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে তার প্রথম সাক্ষাৎ হওয়ার কথা। ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকারের সময় থেকেই চূড়ান্ত টানাপোড়েনে ঢাকা দিল্লি সম্পর্ক। নির্বাচিত সরকার আসলে সেই সম্পর্ক স্বাভাবিক হবে এমন কথা বলে আসছিল ভারত সরকার। প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শেষ বিদায় ও প্রধানমন্ত্রী তারেক রহমানের শপথে প্রতিনিধি পাঠানোর পর সেই ধারণা পোক্ত হয় আরও আগে থেকে। ঢাকার অনুরোধের পরও গেল ৫ আগস্ট ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভার্চুয়ালি সংবাদ সম্মেলন করতে দেওয়ার পর নতুন করে টানাপোড়েনে ঢাকা দিল্লি সম্পর্ক। আপনারা হাসিনা কার্ড খেলবেন আর বাংলাদেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাইবেন, দুটো বিপরীতমুখী। বিশ্লেষকরাও বলছেন, আস্থার সংকটই বাংলাদেশ ভারত সম্পর্ক ঘোলাটে করেছে, তা আরও বাড়িয়েছে দিল্লিতে ৫ আগস্টের অনুষ্ঠান। যদি